জয়গুরু। আমরা দীক্ষিত, আবার অনেকে এমন আছে যারা এখনো দীক্ষা গ্রহণ করেননি। তারা শ্রী শ্রী ঠাকুরের দীক্ষা গ্রহণ করবেন। কিন্তু একবার ভাবুন, আমরা যারা দীক্ষিত বা যারা দীক্ষা নেবেন, তারা শুধু দীক্ষা গ্রহণ করে ঘরে বসে থাকলেই চলবে? আমাদের জীবনে আর করণীয় বলতে কিছুই কি থাকবে না? শুধু শ্রী শ্রী ঠাকুরের আমরা শিষ্য, এই কথাই শেষ কথা? মনে হয় ঠিক তা নয়। শ্রী শ্রী ঠাকুর এ প্রসঙ্গে সত্যানুসরণ গ্রন্থে স্পষ্ট করে উল্লেখ করে দিয়ে গেছেন আমাদের করণীয় কী। আজকের আলোচনার বিষয় সেটাই। শ্রী শ্রী ঠাকুরের দীক্ষা গ্রহণ করে বা শ্রী শ্রী ঠাকুরের আমরা শিষ্য, এই কথাই শেষ কথা নয়। এর পরে আমাদের আর কি করণীয় রয়েছে সেটা আমাদের আজকে অবশ্যই জেনে নিতে হবে। আশা রাখি আপনারা অতি মনোযোগ সহকারে শেষ অবধি থাকবেন, শেষ অবধি শুনবেন। শ্রী শ্রী ঠাকুর এই বিষয়কে কেন্দ্র করে সত্যানুসরণ গ্রন্থে পরিষ্কার উল্লেখ করে গেছেন। শ্রী শ্রী ঠাকুর সেখানে স্পষ্টভাবে বলছেন, স্কুলে গেলেই তাকে ছাত্র বলে না, আর মন্ত্র নিলেই তাকে শিষ্য বলে না। হৃদয়টি শিক্ষক বা গুরুর আদেশ পালনের জন্য সর্বদা উন্মুক্ত রাখতে হয়। অন্তরে স্থির বিশ্বাস চাই, তিনি যাই বলে দেবেন তাই করতে হবে, বিনা আপত্তিতে, বিনা ওজরে, বরং পরম আনন্দে। যে ছাত্র বা শিষ্য প্রাণপণে আনন্দের সহিত গুরুর আদেশ পালন করেছে, সে কখনোই বিফল হয়নি। শিষ্যের কর্তব্য প্রাণপণে গুরুর আদেশ কার্যে পরিণত করা, গুরুকে লক্ষ্য করে চলা। যখনই দেখবে গুরুর আদেশে শিষ্যের আনন্দ হয়েছে, মুখ প্রফুল্ল হয়ে উঠেছে, তখনই বুঝবে যে তার হৃদয়ে শক্তি এসেছে। আশা রাখি আলোচনাটি আপনাদের বোধগম্য হয়েছে, আর আপনারা এভাবেই আমার পাশে থাকবেন, আপনাদের প্রয়োজনীয় মতামত প্রদান করিবেন। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আপনাদের প্রয়োজনীয় মতামতের অপেক্ষায় থাকব। আজকে এই পর্যন্তই। সত্যানুসরণ গ্রন্থ, পৃষ্ঠা 30। জয়গুরু।